আজকে কথা হবে বরবাদ সিনেমাকে নিয়ে। নতুন পরিচালক মেহেদী হাসান হৃদয় সম্প্রতি বরবাদ সিনেমার একটা টিজার আপলোড করে পুরো নেট দুনিয়াকে বরবাদ করে দিয়েছেন। টিজারে দেখা গেছে শাকিব খানের স্টাইল, লুক পুরোই অসাধারণ। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এবার ঈদুল ফিতরে শাকিব খান আসছে সবাইকে বরবাদ করে দিতে। বরবাদ সিনেমায় শাকিব খান আরিয়ান ক্যারেক্টারটা হলো উনি একজন রেপিস্ট, ড্রাগ অ্যাডিক্টেড রেপিস্ট, সবাই তার ফাঁসি যাচ্ছে। কিন্তু আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন, সিনেমার মেইন হিরো সে যদি রেপিস্ট হয় তাহলে মুভিটা আসলে কোন দিকে যাবে? আপনার ছেলে একটা জানোয়ার। চিন্তা করবেন না, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। টিজারটাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনাদেরকে কনফিউজ করা যায়। অবশ্য সেটার মাধ্যমে পরিচালক সার্থক হয়েছে, কারণ আমরা বেশিরভাগ মানুষই টিজারটা দেখে কনফিউজড হয়ে গেছি। কারণ একটা মুভিতে হিরো যদি রেপ করে, ড্রাগ অ্যাডিক্টেড হয়, সে যত বড়ই হিরো হোক না কেন আমরা কিন্তু তাদেরকে সাপোর্ট করব না, এটা আমরা সবাই জানি। তবে আসল ঘটনা হলো, আচ্ছা চলুন দেখা যাক। এর মাঝে কিছু ঘটনা বলে নেই। বরবাদ মুভিতে শাকিব খানের লুক, স্টাইল, কথা বলার ধরন একদমই ফাটাফাটি। কারণ বরবাদ মুভির একটা টিজার দেখেই আপনি হয়তো বুঝতে পেরেছেন শাকিব খান এবারের ঈদুল ফিতরে সবাইকে একটা অসাধারণ মুভি উপহার দিতে যাচ্ছে। যাই হোক, আবার ফিরে আসছি। টিজারে শাকিব খানকে কেন রেপিস্ট বলা হয়েছে, কেন তারা ফাঁসি যাচ্ছে? আসলে পরিচালক মেহেদী হাসান হৃদয় চেয়েছিল টিজারটাকে হিট করানোর জন্য, তাই টিজারটাকে এমনভাবে তৈরি করা হয়েছে। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, টিজারের প্রথমেই দেখানো হয়েছে অনেকগুলো অস্ত্র এবং পাশে দাঁড়িয়ে আছেন মিশা সওদাগর এবং তার স্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, আমার মা হয়ে লজ্জা হয়, তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? আমার মা হয়ে লজ্জা হয়, তোমার বাবা হয়ে লজ্জা হয় না নাকি? এই যে কথাটা, এটার মাধ্যমে আসলে কাকে মেইন করা হয়েছে, শাকিব খানকে নাকি যিশুকে? যেহেতু যিশু হচ্ছে এই মুভির মেইন ভিলেন, এখানে আসলে ইচ্ছাকৃতভাবেই কনফিউজ তৈরি করা হয়েছে যেন দর্শক কনফিউজড হয়ে যায়। অবশ্য তাই হয়েছে, সবাই কনফিউজড হয়ে গেছে, এমনকি আমি নিজেও প্রথমে কনফিউজড হয়ে গিয়েছিলাম। আপনাদেরকে কনফিউজটা একটু পরেই আমি দূর করে দিচ্ছি, ভিডিওর সাথেই থাকুন। কারণ তার আগে আমাদের আরও কিছু বিষয় জানা প্রয়োজন। এই ভিডিওটা ভালো করে শোনেন। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। একজন উকিল কিন্তু বলতেছে উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। এরপরের কথাটা, উনি একজন রেপিস্ট, এটা কিন্তু একজন মহিলা বলতেছে। ছেলে একটা জানোয়ার। আর সেই কথাটি কিন্তু কোনো উকিল বলতেছে না। এখন আপনারা হয়তো বলতে পারেন একটা মহিলা উকিল বলতে পারে, কিন্তু না, কারণ আমরা নর্মালি যে বিষয়টা জানি, ওকালতির সময় দুইটা পক্ষ থাকে, একটা আসামির পক্ষের উকিল আর একটা হচ্ছে যে ভিকটিম থাকে তার পক্ষের উকিল। এইখানে ভিকটিমের পক্ষের উকিল মানে হচ্ছে যে পুরুষ উকিলটা সেইটা। তাহলে মহিলা উকিলটি যদি আসামির বিপক্ষে হয়, বিষয়টা কেমন যেন হয়ে গেল না? কারণ আসামির বিপক্ষে তো দুইজন উকিল থাকবে না, যে কোনো একজন উকিল আসামির পক্ষে থাকবে। উনি একজন রেপিস্ট। সুতরাং এই মহিলাটা তাহলে কে, যে এই ভয়েসটা দিয়েছে? সেটাও জানাচ্ছি একটু পরে, ভিডিওর সাথে থাকুন, সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতেছেন এই সিনটা, এইখানে কিন্তু আরিয়ানের ফাঁসি যাচ্ছে, আর অবশ্যই সে এমন কিছু করেছে যার জন্য সবাই ফাঁসি যাচ্ছে। আবার সব কিছু সাজানো বা ষড়যন্ত্রও হতে পারে। আর এটা হচ্ছে একজন সাংবাদিকের কথা, কারণ সাংবাদিক কিন্তু কোর্টে প্রমাণ হওয়ার আগেই যা খুশি বলতে পারে, তারা যা দেখে তাই বলে। ওদের কিন্তু প্রমাণ করার প্রয়োজন নাই যে লোকটা কি আসলে দোষী নাকি নির্দোষ, যে কারণে একজন সাংবাদিকের কথা থেকে এই কথাটি এখানে নিয়ে আসা হয়েছে। উনি একজন রেপিস্ট। এইখানে এই যে মানুষগুলোকে মেরে রেখে দিয়েছে, এটা কি আপনার মনে হচ্ছে কোনো কারণ ছাড়াই মায়েরা ফেলায় রাখছে? অবশ্যই কোনো কারণ আছে। সেই কারণটি এমনই গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখানো হবে যাতে দর্শক এটাকে সাপোর্ট করে এবং বলে ভাই মারেন, পারলে আরও মারেন। আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, মনে আছে কি? এই যে মহিলাটা ডায়লগের সময় যেই ছেলেটার কথা বলতেছে, সেই ছেলেটা আসলে কে? মা হয়ে লজ্জা হয়। আসলে সেই ছেলেটা হলো আরিয়ান, মানে শাকিব খানি।
কিন্তু তার মা হয়ে লজ্জা লাগতেছে কেন? এইখানে আরো কিছু বিষয় গোপন আছে, যে জিনিসটা আমরা মুভির মধ্যেই দেখতে পাবো। আর আমার মনে হয় না এটা জেনে ফেললে মুভির কোনো একটা ক্ষতি হবে। তারপরও একটু স্পয়লার অ্যালার্ট। কাহিনীটা খুবই সিম্পল। এইখানে আরিয়ান ক্যারেক্টারটা হচ্ছে নিতুর প্রেমে পাগল। সে নিতুর জন্য পুরো দুনিয়া তছনছ করে ফেলে দিতে পারে। এইখানে যত রিভেঞ্জ নিচ্ছে সবগুলো নিতুর জন্য নিচ্ছে। আসলে নিতুর কি হয়েছে? নিতুকে আসলে যিশু রেপ করে মেরে ফেলে দিয়েছে। সুতরাং নিতুকে না পাওয়ার কারণে সে এখন বদ্ধ উন্মাদ হয়ে গেছে, একদম এনিমেলের মতো। পশুর যেমন দয়া মায়া নাই, সেই রকম দয়া মায়াহীনভাবে সে একের পর এক সবাইকে মারা ফেলতেছে। আমি যেভাবে বলতেছি গল্পটা এমনভাবে আগাবে, এখন রাইটার যদি চায় নিতুকে বাঁচিয়ে রাখতে পারে, পুরোটাই তার উপর ডিপেন্ড করবে। সুতরাং এই ছিল আমার ঘটনা। কেমন লেগেছে আমার ঘটনাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।